চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেওয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10 করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা বলতেছি ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখো। টেস্ট কথা কয় না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই দেশের চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। একটা চোরের খালি বিচার করে দেখেন। এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন। কথা কয় না? রাগ করেন? আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের। একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংঘাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। ধর্ষণ করা দূরের কথা, ইফতিজিং করা দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? সরিষায় তো ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, ও চিন্তা করে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন নাকি আপনারা? এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, তা হিসাব ছাড়া। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে। প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি। কিছু করেননি? আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। জনগণ বোঝে না যে চাকর চাকরিরই যদি অবস্থা হয়, মালিকের কি অবস্থা? আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আছে আছে, পালিয়ে যায়নি। রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জুটিনি। 45 মিনিট সময় পাইছিল। কথা বল, কার খেলা, কার ফয়সালা? আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরীহ আলেমদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কি কথা কর না? সিটটা দখল করেন তো, দখল করেন। তাছাড়া উনি শর্ট করে ঢুকবে। উনি মাঝে মাঝে ফোন দেয়, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মীও খুশি থাকতো, দেশটাও স্বাভাবিক থাকতো। কয়েক বছর পরে আপনার নেতা কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করতো। এভাবে চলে যায়, আপনি কাজটা ঠিক করেননি। আবার বলে আমি দেশে আসবো। হ্যাঁ, আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না।
ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, জানেন না? স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। আমরা 16 বছরে কথা বলতে পারিনি, ঘর জামাইয়ের মতো ছিলাম। এই জন্য ভাই যেই দলেরই হোক একটা পুরুষ চাই গো। কথা কন। এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল, মানুষ যেরকম বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলাদেশ বিপদে পড়েছিল, ইউনুস সাহেব এসে হাল ধরছে। আমরা বলতেছি আগামীতে এরকম একটা পুরুষ দরকার। ঠিক আছে না? হ্যাঁ, চলে বুঝে শুনে কাজ করা লাগবে বাজান। সামনের দিকে যায়, মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে। এই জন্য বাজান চুরি দুর্নীতি করে লুটা ফুটে খায়া দেশের 12টা বেজে দিয়েছে ওরা। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কি কথা ভেজাল আছে? আমার কথা শুনে কি আপনারা রাগ করেন? আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর আইন একবার চালু করে দেন। দেন না ভাই, দেখেন চুরি বন্ধ হবে না মানে? আজকে চোর সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে চুরি করবে পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে, ওই সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে চুরি বন্ধ হচ্ছে না। মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয়। কি চুরি হয়নি কোন? আপনার বইয়ের 3 পিস বাইরে রাখেন তো, ওটা চুরি। মসজিদের বাইরে আমারই 3 জোড়া জুতে চুরি হয়েছে আজ পর্যন্ত। চিন্তা করেন, আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি। আর রাস্তার এত বড় বড় খাদে খালি চুরি আর দুর্নীতি, চুরি আর দুর্নীতি। কিসের পুকুর চুরি, ওরা সাগর চুরি করে খায় ফেলে দিচ্ছে, জনগণ টেরি পায়নি। কথা বল। তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়। আগেকার দাদারা এরকম পাটের দড়ি পাকাইতো। কথা কয় না, কথা কয় না। অনেকে দোয়া করে আর পেশার মাপে আছে না। অনেকে চুপচাপ হাত এরকম ধরে থাকে, কেউ আবার হাতি তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত শেষ হয়েছে। এরকম সালাক আছে না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী তুমি না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখায় আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তরবারি আনে দিলেন। তরবারি নিয়ে আসার পরে হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাই
দেখতেছি। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। এইবার হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো বাজান, একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন না, দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোদের সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে কায়দায় ধমক দিয়েছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। কথা কই, ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটা পাই নাই, কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমান যদি একবার খালি নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ অনেক বড় হাতিয়ার, আপনি জানেন। খালি আওয়াজ দেন, বাতিলের এমনি ভয় পাবে। কি পারবেন না? রেডি আছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন। হযরত আলী এবার আমরের সাথে কিভাবে লড়াই করে শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো বাজা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদার 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব, পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জিন, ইনসান, মানব, দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন, আমার ভাইয়েরা, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা পয়গম্বর সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো, বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজ, গাড়ি, হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই, 2-3 ঘন্টা সময় লেগে যাবে। ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আমার একটা মূল টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। রাগ করেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব, পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব, পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব, ক্ষমতা পাওয়ার পরে বাদশা জুলকারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, কথা বোঝেন নাই, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে 2 জন ঈমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। 1 নাম্বার নবী সুলাইমান, আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব, পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল বাদশা বক্তে নাসর। কি নাম? এই বাদশা বক্তে নাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল
উম্মতেরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামের কাজ করতো, দাসত্বের জিন্দেগি ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তো প্রশংসার একমাত্র মালিক। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। পয়গাম্বার তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। পয়গাম্বারের দাওয়াত শুনে ডেকে বলে, পয়গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা তো এখন চাকর না, আমরা তো মুক্ত স্বাধীন। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমোদ প্রমোদ, সুখ বিলাসিতার কোনো কিছুর অভাব নাই। বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। আল্লাহ নবী দানিয়েল সালাম সুন্দর করে দাওয়াত দেন, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, আমার বনি ইসরাঈল উম্মতেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি যতদিন ভালো না হতে পারবেন, ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই। কথা কর, আপনি এক নাম্বার নেতা এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার, আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। সামনে যাই, দেখেন আজ কি হয়। কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, ভয় পাচ্ছেন নাকি? আজকে তো অন্যরকম একটা মাঠ, এর মধ্যে অনেকে আবার ওটা বসাও করতে পারে, দেখা যায় না। এখনো অনেক সময় আছে ভাই, এই যে নড়াচড়া করুন। এই যুবকে বসো বসো। যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন, যদি পারেন, গেটের পাশে আমার গাড়ি রাখা আছে, এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না, হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাতিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় করা যায়, পারবেন তো ইনশাআল্লাহ নিতে? প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যারা যাচ্ছে তারা নিয়ে যাবে। মুনাজাতের পরে আপনারা পাবেন। বসেন, এখন না, আমি অন্ধকার দেখতে পাচ্ছি না। কি এক কুয়াশার মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে এই কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায়। কথা বলেন। মুমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা। কথা বলেন। জি, আপনার ধৈর্য নিয়ে থাকবেন। 12টা 15 বাজার আগে আমি দোয়া করব না, এখনো 45 মিনিট সময়। খালি চলেন, সামনে যাই, কুপা কাট করে দেবো, মারিয়া সমান হয়ে যাবে। তাকবীর দেন। আল্লাহর নবী দানিয়েল সালামের কথা তারা ডিনাই করলো, পয়গম্বরের কথা তাদের পছন্দ হলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে, এই ঠেটা জাতির উপরে বাদশা বখতিয়ানাসরকে বাধা দিল। জালেম বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় কোন জায়গায়? একটু জোরে বলেন না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। পৃথিবীর সেরা নবী, সেরা পয়গম্বর, আখিরি নবী, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবি আবু তালেবের ভিতরে জালেমেরা 3 বছর বন্দী করে রাখে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন, এই সেরা মানুষটা যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দী করবে।
কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর মিষ্টি কথা বলতো, কি সুন্দর দাওয়াত দিত। ময়না পাখির আওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ যাইতো। ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায়, আমাদের বোতল খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না। এই জন্য পরিকল্পিতভাবে ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছিল, আর ভারতের ইশারায় আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদি কেমন মানুষ ছিলেন, 50টা বছর দাওয়াত দিয়েছেন। তিনি যাওয়ার বেলা আসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। আল্লামা সাইদি হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের সাথে বারবার যখন দেখা হইতো আমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন, ডক্টর শফিকুর রহমান ভাই, আমার জীবনের 2টা আশা। আমি যদি জীবনে কোনোদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে, আমি যেন আরেকটা বার আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে কোরআনের একটি আয়াতের তাফসীর করে শোনাইতে পারি। এটা আমার জীবনের শেষ চাওয়া। আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি। আল্লাহু আকবার বলেন। আর বলেন আমার 2 নাম্বার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আল্লাহর ঘরে খানায় কাবায় গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না, কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রেখে দেয়। আল্লাহ যেন চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সিলা বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। মুফতি আমির হামজা ভাই তাকে জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাকে ওরা জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দর দিন, কই গেল আরামায় সুখের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি না। পয়গাম্বার গো, আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি। এখন দিগার গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহু আকবার। শুনে যান আমার ভাইয়েরা, আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চিৎকার মারলেন, আল্লাহু আকবার। এটা সবাই জোরে ডাক দেন, আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন, আল্লাহ। পয়গাম্বার যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গাম্বারের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না, শিরিক বিদআত করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বক্তি নাসরের জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বক্তি নাসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা বক্তি নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন, চিৎকার মেরে ডেকে বলেন, এদিকে খেয়াল করো,
চিৎকার মেরে ডেকে বলেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কি কারণে চিৎকার মারছি, তোমরা কি বুঝতে পারো নাই? কয়, না বুঝতে পারি নাই। বলে, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের কি সমস্যা? কুয়াশায় কষ্ট হচ্ছে? কাপাকাপি করে না, বসো বসো। রাগ করেন আপনারা, রাগ করেন? ভাই দোয়া করবো নাকি? বলেন, অসুস্থ যদি হয়ে যাইতেন, অসুস্থ হইতে পারেন না, তাহলে দোয়া করে বাড়ির যাই। শুনবে শুনবে, আগ্রহ আছে। লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার বাদশা বক্তের আসরে ডেকে বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্নের কথা বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোক বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বক্তের আসরে যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। সমস্ত স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশার মাতার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ তাআলা নবী দানিয়েল সালামের মাতার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, একটা যুবক শোনো, তোমাদের মোবাইল আছে, একটা মোবাইলে যা আছে তোমার বন্ধুর মোবাইলে সেটা পার করা যাবে কিনা শেয়ারের মাধ্যমে? মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর জ্ঞান আছে না? আছে না? হ্যাঁ, বাদশার মাতার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা তার পয়গাম্বরের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে, তাহলে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। এই ক্ষমতা কার? জোরে বলেন। এবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে ওই দেশের জনগণ কি জানে? কথা বলেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলেন, হুজুর গরিব হতে পারি কিন্তু বউ খোলক নিয়ে ঘুমায়। ধনী যারা, টাকাওয়ালা যারা, এদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না। বেশি টাকার অহংকারে স্বামী স্ত্রীর সম্পর্ক দাল কুড়েলের মতো। এ কথা বল নাকি আপনারা? স্বামী এক রুমে ঘুমায়, বউ আলাদা রুমে ঘুমায়। আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাজ করে, ঘুমানোর আগে বউ খোলক নিয়ে ঘুমায়। হাসির কিছু না। বলে, হুজুর গরিব হতে পারি কিন্তু ভালোবাসার অভাব নাই। বিশ্বনবীর ঘরের ভিতরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, আমরা সব কিছু ভুলে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। ঘরটা যেন শান্তির বাগান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ঘরে কেমন শান্তি ছিল আমি বলবো? একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজ যদি পারি, সুযোগ পাই, সেদিকে যা বলে দেবো। এদিকে খেয়াল করেন, খেয়াল করেন। আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধরে সাতক্ষীরা শহরে ঘোরে, আপনারা কি করবেন? মারবেন? একজন ভাই সেই পিটাবে। মানে আপনি মানে বউ পিটান মাঝে মাঝে নাকি? বউ পিটানো যাবে না, বউ ভালোবাসার জিনিস। আজ যে শীত পড়ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, শোনেন, দুইটা মাসে বইয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই 2 মাসে যদি বইয়ের সাথে ঝগড়া করেন, আর যে শীত পড়ছে, রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাপের ভিতরে না নেন, তো অবস্থা খুবই খারাপ। কথা বলে, এজন্য সাবধান। এই 2 মাস বইয়ের সাথে ঝগড়া করা যাবে না। শোনেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া, ওই যে কি পুকুর আছে আপনাদের, এটা কার যেন বাগান আছে, মিন্টুর বাগান নাকি, মন্টু মিয়ার বাগান, ওই বাগানে বসে ওই মেয়েটার সাথে গল্প করতেছেন। আপনার বউ যদি টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন যার, চিন্তা ভাবনাও থাকে তার। শোনেন শোনেন, মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে দেখি সাপ নাই, ঠিক না ভাই? মাঝে মাঝে স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বাঁচে আছে।
কি ভাই মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি দুই একবার? কথা কয় না, কথা কয় না। স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না? যে যুবকেরা বিয়ে করেনি নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, বলিউড হলিউড টালিউড ঢালিউড যা আছে সব নায়িকাদের ছবি। কথা কয় না? প্রত্যেকটা রুমে রুমে নায়িকাদের ছবি। ঘুমানোর আগে একবার ছবি দেখা নফল মনে করে, নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে? নফল, এটা মনে করে। তাকায় থাকে আর বলে আরে এরকম বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। কথা কয় না? এক যুবক দেখলেন না রাস্তার মধ্যে সিনেমার পোস্টার, নায়িকের ছবি আছে, এদিক ওদিক তাকায়ও নায়িকের ছবি চুমে খাচ্ছে। কি কোলা মানে এখন ভাই বের হয়েছে। আচ্ছা এই পাগলদেরকে বুঝাবেন কি দিয়ে? এদিক খেয়াল করেন, যুবক এইবার নায়িকের ছবি দেখে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখবে নায়িকের বুকের উপর। এই যে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকের আপডেট হয়ে গেছে ভাই। সেদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, ডাবটা খাও তো, তোমার চেহারা দেখে আমার ভালো লাগে না, তুমি খাও। মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে কিছুক্ষণ পরে এতিমের মতো তাকায় আছে। মেয়ে বলো কি কিছু বলবা? কই একটা আপত্তি ছিল। কি আপত্তি? বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে বলে তোমার জন্য এটুকু তো করতেই পারি। কথা কয় না? মেয়ে খায় ডাবে পাইপ লাগায়, আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে কি হয়। এ কথা কয় না কে? কি আছে করবো? বাচ্চা হারিয়ে গেছে, এলে আমি পড়ে থাকলে হবে, ওয়াজ কখন করবো? হারিয়ে গেছে, নাম মেরাজ, পিতা তৌহিদ, গ্রাম হলো ইসলাম কাটি। ছেলেটি স্টেজের পাশেই আছে। কই বাবা? তুমি কই? তোমার যদি বাপ মাও কেউ না পাওয়া যায়, ছেলে বাচ্চা না, আমি নিয়ে যাবো। কান্না করে না, শোনা আছে। যার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে চলে আসেন। মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে, ইসলাম কাটি বাড়ি, চলে আসেন। বাচ্চা রেখে কই থাকে? এর মা না বাবা কে হারাইছে, ওরে নিয়ে আসবেন আমার কাছে। বেহুশে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেখছে, কই গেল খবর রাখে না। হালকা দিলাম।